ভগবত কথা শুনতে শুনতে একদিন ভগবত প্রাপ্ত হবে। জয় রাধে জয় রাধে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় দৈবকী নন্দনায় চ শেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নমঃ। তাই ভগবানকে বারবার প্রণাম করার অর্থ কি? গীতাই বলছে ভগবানকে যে বারবার প্রণাম করেন তার অর্থ কি? যে ভগবানের মন্দিরে গিয়ে শ্রদ্ধা ভক্তি সহ অর্চিত বিগ্রহ রূপ ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করা, নিজ গৃহে ভগবানের মূর্তি বা চিত্রকে, ভগবানের নামকে, ভগবানের চরণ ও চরণ পাদুকাকে, ভগবানের তত্ত্ব রহস্য প্রেম প্রভাব এবং তার মধুর লীলাসমূহ যাতে বর্ণিত আছে, এই রূপ গ্রন্থসমূহকে এবং সবাইকে ভগবানের স্বরূপ মনে করে বা সবার হৃদয়ে ভগবানের বিরাজিত এই রূপ জেনে সমস্ত প্রাণীদের যথাযোগ্য বিনয়পূর্বক শ্রদ্ধা ভক্তি সহ গদগদ ভাবে কায় মনোবাক্যে নমস্কার করা, এই হলো ভগবানকে প্রণাম করা। তাহলে প্রত্যেক জীবকেই ভগবানের চোখে দেখতে হবে, তবে কখনো ভগবানকে প্রাপ্ত হবে। গীতা পড়ুন, গীতা হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। গীতা পড়লে কখনো চোখে চালসে লাগে না, আপনি খালি চোখেও গীতা পড়তে পারেন। গীতা এমন একটি, মনের ভক্তি যার আছে তাকে আর কিচ্ছু দরকার নেই, সে ভক্তির সহিত ভগবানকে লাভ করে। মনে কখনো বিকার রাখবেন না, মনে অহংকার রাখবেন না, অহংকার পতনের মূল। যার কিছু নাই, যার আছে সেও ভগবানকে পায়, যার নাই সেও ভগবানকে পায়। আমরা মূলে এক জায়গাতেই যাব, তাই না? তাই ভগবানকে ডাকার কোনো অনুষ্ঠানের দরকার হয় না। আপনি অন্তরে ভজিও কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। তাই ভগবানকে বারবার প্রণাম করুন। ভগবান আপনার কাছেই আছে, আপনার কাছে এসেই দাঁড়াবে। জয় রাধে জয় রাধে। প্রেম সে কহো রাধে রাধে। প্রেম বিতরণ করুন, বিনা প্রেম সে নাহি মিলেগা নন্দলালা। প্রেম দিন, প্রেম ছাড়া গোবিন্দ লাভ করা যায় না। জয় রাধে। বন্ধুদের জানাই আমার শুভেচ্ছা।